শেষ একটা বিষয় শুধু বলে যাব, এসআইআর বিষয়টা কি? এসআইআর বিষয়টা কি? অ্যাকচুয়ালি ভারতবর্ষের আগে 12 বার 13 বার এসআইআর হয়েছে, নির্বাচন কমিশনরা বলছে 8 বার হয়েছে, আমি এটা ধরেই চলছি। এসআইআর দেশের জন্য হওয়া ভালো, কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হলো রাজনীতির এসআইআর। এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর, দেশের জন্য ভয়ঙ্কর। এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়া দরকার আছে না নাই? কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব, এই রাজ্য সরকার কি বলেছিল? আমি বেঁচে থাকতে এসআইআর হতে, জোরে বলুন হতে, এসআইআর শুরু হয়েছে না হয়নি? তাহলে রাজ্য সরকার আজকে বলো সে বেঁচে আছে না মরে গেছে? তাহলে আজকে এসআইআর হলো কেন? এই কৈফিয়ত দেওয়া দরকার আছে না নাই? অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে এসআইআর কে তাদের রাজ্যে রুখে দিয়েছে। আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে 215টার উপরে এমএলএ দিলাম, তারাও তো বিধানসভায় বিল পাস করতে পারতো যে আমার বাংলায় এসআইআর আমরা চাই না, এই বিল করা দরকার ছিল না, ছিল না। কিন্তু বাইরে বলছে এসআইআর হতে দেবো না, যদি হয় লড়াই করব, একটা নাম বাদ গেলে ছাড়বো না। উপরন্তু 221 কোটি টাকা এসআইআর যাতে হয় রাজ্য সরকার খরচ করছে। এই আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না হয়নি? অতএব হুচুকে বাঙালির মতো লাপালে হবে না। তোমার মধ্যে যারা পরিমাণ যদি ইনসানিয়ত থাকে, তুমি যদি ইসলামের ঘরের সন্তান হও, তাহলে এই কথাকে যাচাই বাছাই করো, করে আব্বাস সিদ্দিকীর বিরোধী করো। তাহলে 221 কোটি টাকা এসআইআর যাতে হয় এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে। আর 90,000-এর কাছাকাছি লোক যাতে অফিসার এসআইআর দ্রুত করতে পারে, এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে 90,000-এর উপরে। তাহলে বলুন রাজ্য সরকার এসআইআর এর পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। কিন্তু এরপরে আপনাদেরকে বলে দেবো, আপনারা ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না, কাগজপত্র জড়ো করুন। কারণ আপনাদের ভোটেই যদি 21-এ কেউ সরকার হতে পারে, আপনাদের ভোটেই যদি 24-এ কেউ এমপি হতে পারে, আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে, তাহলে আজ আপনাকে ভোট দেবে সেই এমএলএ, এমপি, মন্ত্রী, প্রধান দেবে। আমাদের ধরা দরকার আছে না নেই? তাই ঘাবড়ে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না, কাগজ জোগাড় করুন। আর নামের একটু একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে, খবরদার টেনশন করবেন না। বিশ্বাস যদি রাখেন তাহলে একটা কথা বলবো, চোখ কান খুলে রাখুন, কাগজ তৈরি রাখুন, নিজের জমি জায়গা পরিচয়পত্র যা আছে রেডি রাখুন। এতটুকু মনে রাখবেন, এই দেশ মোদি অমিত শাহ কারো বাবাকালীন সম্পত্তি নয়। যদি কারো উপরে জুলুম হয়, আমরা পাবলিক যারা দেশকে বিজয় করেছি, আমাদের পূর্বপুরুষদের অবদান আছে, আমরা সংগঠিত ঐক্য হয়ে রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী এক হয়ে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে, আবার লড়াই আমরা করবো। রাজি আছে? যদি রাজি থাকেন উঠে দাঁড়ান, রাজি থাকেন উঠে দাঁড়ান, রাজি থাকেন উঠে দাঁড়ান। কিন্তু মনে রাখবেন, একটা লোক যদি জুলুম হয় এর জন্য বিজেপি যেমন দোষী, রাজ্য সরকারও দোষী। কেন তুমি 90,000 অফিসার দিলে? কেন তুমি 221 কোটি টাকা এসআইআর এর জন্য খরচ করছো? তাই বিজেপিও দোষী, রাজ্য সরকারও দোষী। আমার এই কথাতে কারা একমত একটু হাত তুলে সাক্ষী দেবেন। একমত আপনারা? একমত আপনারা? একমত আপনারা? তাহলে কতবার আন্দোলন করবেন? আন্দোলনের পাশাপাশি নিজেদের বাচ্চার ভবিষ্যতের জন্য মজবুত খুঁটি তৈরি করা দরকার আছে না না? রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কথা শুনে যান, রাস্তা দিয়ে যাচ্ছেন, কুকুর ঘেউ ঘেউ করছে, শুনছেন তো? যদি হাতে একটা লাঠি থাকে ঘেউ ঘেউ করবে? জোরে বলেন। খালি হাতে আছি বলে এতিম বাচ্চাকে সবাই যেমন লুটে যায়, আমাদের কেউ নেই বলে যে যা খুশি করে যাচ্ছে। সবে একটা লাঠি হয়েছে,